ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন টাকায় সালামি দেয়া নেয়ার মাধ্যমে। তবে এবারের ঈদে অনেকটাই ফিকে এই আনন্দ, কেননা অন্যান্য বছরের মতো এবছর বাজারে ছাড়া হচ্ছে না নতুন টাকা। এই সুযোগে চড়া খুচরো নতুন টাকার বাজার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আসছে ঈদ উল ফিতরে নতুন নোট বাজারে আসছে না। গত সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে অনিবার্য কারণে এবার ঈদে নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। রীতি মেনে এবার নতুন নোট বাজারে না ছাড়ায় অনেকে হতাশ হবে, কারণ ঈদে অনেকেই স্বজন ও বন্ধু বান্ধবদের নতুন টাকা উপহার দিয়ে থাকেন। যদিও এর আগে কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন টাকা পাওয়া যাবে ১৯ মার্চ থেকে। এবার ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট দেয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। জানা গেছে নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। এবার টাকার নোটে নতুন টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতি সহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে। তবে এর বাইরে নতুন টাকার নকশাই বা বাজারে আনা কেন সম্ভব হচ্ছে না। টাকা মুদ্রণ বা ছাপা হয় গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কাগজ কালি ছাপাখানা পর্যন্ত পৌঁছানোর পর ১০, ২০ ও ৫০ এবং ১০০ টাকার নোট ছাপা শুরুর দিন থেকে বাজারে আসতে সময় লাগে অন্তত ১৭ দিন। আর ৫০০ ও ১০০০ টাকার নোট ছাপা শুরুর দিন থেকে বাজারে যাওয়া পর্যন্ত সময় লাগে অন্তত ২৬ দিন। কেননা নোট ছাপানোর পর প্রথমে তা বদ্ধ করে বিশেষ ব্যবস্থায় শুকানো হয়। শুকাতে ৩ থেকে ৭ দিন পর্যন্ত সময় লেগে যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নোটগুলো শুকানোর পর প্রতিটি নোটের ছাপার মান যাচাই করা হয়। মান ঠিক থাকলে তা কাটিং করে বাইন্ডিং করা হয়। এরপর আবার মান যাচাই করে বাক্সবন্দি করে নানা প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংকগুলোর মাধ্যমে তা বাজারে দেয়া হয়। নতুন নোট ছাপা ও বাজারে ছাড়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতি ৫০০ ও ১০০০ টাকার নোটের পেছনে খরচ হয় ১৫ থেকে ২০ টাকা। আর ৫ টাকা থেকে ২০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৪ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। এদিকে বাজারে এবছর নতুন নোট না আসায় জমে উঠেছে মতিঝিল ও গুলিস্তানের নতুন টাকার অস্থায়ী দোকানগুলোর ব্যবসা। প্রতি বান্ডিলে গতবারের ঈদের মৌসুমের চেয়ে ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে নতুন টাকার বান্ডেলের দাম। ১০ এবং ২০ টাকার নতুন নোটের চাহিদাই এখন সবচেয়ে বেশি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।